দেখতে দেখতে কেটে গেল ৮ বছর। ৯ বছরে গড়ালো রোহিঙ্গা সংকট। নানা কূটনৈতিক উদ্যোগেও থমকে আছে বিতাড়িত এই জনগোষ্ঠীর নিজ দেশে ফেরার স্বপ্ন। এবার আন্তর্জাতিক চাপ এড়াতে নিরাপত্তাকে অজুহাত হিসেবে সামনে এনেছে মিয়ানমারের সামরিক সরকার। ৩ লাখের বেশি রোহিঙ্গা ফেরানোর এই আশ্বাস কি কেবলই কালক্ষেপণের হাকাবুলি, নাকি নেপথ্যে কাজ করছে অন্য কোনো নতুন সমীকরণ? কবে নিজ ভূমে ফিরবেন ওই রোহিঙ্গা শরণার্থীরা? এই প্রশ্নের উত্তরে কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি মিয়ানমার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কেবল আশ্বস্ত করেছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি উন্নতি হলেই ফেরত নেওয়া হবে এসব রোহিঙ্গাদের। কিন্তু বাস্তবতা বলছে, বর্তমানে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলছে সংঘর্ষ, যে কারণে এখনও বহু রোহিঙ্গা জীবন বাঁচাতে বাংলাদেশ সহ বিভিন্ন এলাকায় পালানোর চেষ্টা করছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে সমুদ্রপথ পাড়ি দিচ্ছেন, ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ১৫ অগাস্ট রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার সরকারের ওই মনোভাব তুলে ধরে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের অগাস্টের রাখাইনে পুলিশ ও সেনা চৌকিতে সন্ত্রাসী হামলার অজুহাতে মিয়ানমার সেনাবাহিনী ভয়াবহ দমন পীড়ন শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসতে বাধ্য হয় বাংলাদেশে। সেই সেনা অভিযানের মুখে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে প্রবেশ করে বাংলাদেশে। অবশ্য মিয়ানমার সেনাবাহিনীর বিভিন্ন সময়ের সহিংসতায় ঘর বাড়ি ছেড়ে আসা আরও কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল আগে থেকেই। এই সেনা অভিযানের পরিধি, ভয়াবহতা ও নৃশংসতাকে জাতিগত নিধন এবং গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ। মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের ১৩৫টি স্বীকৃত ক্ষুদ্র জাতিসত্তার অংশ হিসেবে স্বীকার করে না, উল্টো তাদের বাঙালি হিসেবে আখ্যা দিয়ে বেআইনি অনুপ্রবেশকারী প্রমাণ করার চেষ্টা করে নেপিডো। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে দেওয়া ৮,২৮,৮২৪ জন রোহিঙ্গার তালিকা থেকে জুলাইয়ের শেষ নাগাদ ৪,২৬,৫৪৫ জনকে যাচাই করেছে তারা। এর মধ্যে ৩ লাখের বেশি মানুষকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হলেও ১,১৩,৫০৭ জনকে যাচাই করা সম্ভব হয়নি। বাকি ৪,২৪১ জনের বিরুদ্ধে তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করেছে মিয়ানমার। ২০১৭ সালের অগাস্টে রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর মিয়ানমারের সেনাবাহিনীর ব্যাপক অভিযানে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর এ দাবিকেও অস্বীকার করেছে মিয়ানমার। তাদের ভাষ্য, ২০১৭ সালের সহিংসতার পর ৫,৪০,০০০-এর বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে গেছে, আর ২ লাখের বেশি মানুষ থেকে যায় উত্তর রাখাইনে। মিয়ানমার ও বাংলাদেশ ২ বছর মেয়াদী রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি করে ২০১৮ সালে, কিন্তু ২০২১ সালে অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করলে ছড়িয়ে পড়ে সহিংসতা। ফলে তখন ভেস্তে যায় প্রত্যাবাসনের সমস্ত উদ্যোগ।